আমি ওকে ধ্বংস করে দেব। আবু জাহেল তখন ভয়ে ভয়ে বলতে লাগলো, হে মোহাম্মদ, কিছুইতে বুঝতে পারছি না, আমার মনে হয় তোমার সাপ আমাকে মেরেই ফেলবে। এই বলে আবু জাহেল আবার দৌড়াতে লাগলো। তখন সাপটিও পিছনে পিছনে দৌড়াতে লাগলো। বিশ্বনবী তখন সাপটিকে আবারও বলল, হে হারেসা, তুমি ওকে ছেড়ে দাও। নবীজির কথা শুনে সাপটি একবার সামনের দিকে তাকায়, আবার পিছনের দিকে তাকায়, এরপর জিহ্বাটা বের করে দিয়ে কান্না করতে লাগলো। তখন বিশ্বনবী বলতে লাগলো, হে হারেসা, তুমি আমার কাছে মাপ চাওয়ার জন্য এতদিন এত কষ্ট করেছো, যাও, আমি তোমাকে মাপ করে দিলাম। তখন হারেসা সাপটি কান্না করে করে বলতে লাগলো, নবী গো, আপনি আমাকে মাপ করেছেন, আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। এই বলে হারেসা সাপটি পানির দিকে রওনা করলো। হারেসা সাপটি একটু আগায়, আবার নবীর দিকে তাকায়, আবার একটু আগায়, আবার নবীর দিকে তাকায়। তখন বিশ্বনবী চাচা আবু জাহেলকে ডেকে বলল, চাচা, তুমি কি আর মানুষ হবে না? নবীজির কথা শুনে আবু জাহেল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এরপর নবীজি হারেসা সাপটিকে বলল, তুমি কি মানুষ হতে চাও? সাপ তখন বলল, নবী গো, আপনি আমাকে মাফ করে দিয়েছেন, এতেই আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। এখন আপনি যদি আমাকে আবার মানুষ বানিয়ে দেন, তাহলে এর চেয়ে ভালো লাগার খবর আমার জীবনে আর কি হতে পারে। বিশ্বনবী তখন আল্লাহর দরবারে মোনাজাত করে বললেন, হে আল্লাহ, তুমি আমার হারেসাকে মানুষ বানিয়ে দাও। তখন আল্লাহ রব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করে নিলেন। কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে, হারেসা মানুষ হবার পর তার বাকি জীবন বিশ্বনবীর খেদমতে কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ঘটনাটি বিভিন্ন কিতাবে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। একই রকমের আরও একদিনের ঘটনা। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে উপস্থিত ছিলেন। এমন সময় সেখানে একজন গ্রাম্য বেদুইন ব্যক্তি উপস্থিত হলো। তখন তার হাতে শিকার করা একটি গুইসাপ ছিল। সেই বেদুইন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞাসা করলো, তিনি কে? সাহাবায়ে কিরাম উত্তর দিলেন, তিনি আল্লাহর রাসূল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলেন জিন ও ইনসানের নবী, উনি হলেন তামাম বিশ্বজাহানের নবী। অতঃপর সেই বেদুইন গ্রাম্য ব্যক্তি বলল, আমার লাত ও ইজ্জতের কসম, আমি তাকে নবী বলে স্বীকার করি না। তবে আমার হাতে যে শিকার করা গুই সাপ রয়েছে, সেই সাপটি যদি কথা বলে, তার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি দান করে, তাহলে আমি তাকে নির্দ্বিধায় নবী বলে মেনে নেব। হে মুহাম্মদ, যত